বিমান বিধ্বস্তের ঘটনায় এবার প্রাণ হারালো আয়ুষ্মান গাঙ্গুলি। এই খবরটা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাওয়া মাত্রই এবার সংবাদকর্মীদের দ্বারা এই খবর শোনা মাত্রই চরম ক্ষিপ্ত হয়ে উঠল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতে দেখতে থাকুন। রাতের অন্ধকারে আয়ুষ যখন চোরের মতন শেষ একটা চিঠি লিখে সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে যখন কিনা বাড়ি ছেড়ে চলে যায়, মায়ের উপর অভিমান করে মাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে, ঠিক সেই মুহূর্তে সকাল হওয়া মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদাকে এত করে খুঁজছি, এতবার করে কল করছি, তার সত্ত্বেও না তো ভাইদা ফোন ধরছে আমার, না তো ভাইদাকে কোথাও আমি পাত্তা পাচ্ছি, কিন্তু ভাইদা তো গেল কোথায়? এদিকে সিকিউরিটি গার্ডরা কোথাও দেখেছে ভাইদাকে? গিয়ে বরঞ্চ একবার যাদেরকে জিজ্ঞেস করি। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডকে যখন ঈশান জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা কাকা তুমি কোথাও ভাইদাকে দেখেছো? ভাইদাকে সকালে মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরিনি, সেরকম কোনো কিছু বলো তো? নাকি কাল রাতে ভাইদা বেরিয়েছিল? বলো তো ভাইদা তো রাতের বেলা এত রাতে বেরোয়ার মতন মানুষ নয়। অন্যদিকে কথা বলা মাত্র যখন কিনা সিকিউরিটি গার্ড বলতে থাকে যে ঈশান বাবা, আমার যতটুকু মনে হয় যে আয়ুষ বাবা হয়তো বা অভিমান করে ম্যাডামের উপরে সে হয়তো বা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কারণ সে যাওয়ার আগে অনেকগুলো লাগেজ ছিল তার সাথে, এবং তার পাশাপাশি সে আমাকে বললো যে কাকা তুমি ভালো থেকো এবং আমার বাড়ির দিকে একটু খেয়াল রেখো, এবং তার পাশাপাশি আমাকে এই চিঠিটা ধরিয়ে দিয়ে গেলো এবং বললো আমি যাতে সকালে তোমাদের হাতে এই লেটারটা ধরিয়ে দিই। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা দিয়ে গিয়েছে এটা, এবং ভাইদার সঙ্গে লাগেজ ছিল, হঠাৎ করে ভাইদা গেল তো গেল কোথায়? ভাইদা আবার কোনো মতো অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়নি তো? না না না, এটা কী করে হতে পারে? ভাইদা যতই ক্ষিপ্ত হোক না কেন, কিন্তু তার সত্ত্বেও বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন ছেলে তো ভাইদা নয় অন্তত। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ঈশান যখন চিৎকার করতে করতে অবশেষে যখন কিনা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে পৌঁছয়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান তুমি জানো না যে খাবার সময় আমি কোনো কথা পছন্দ করি না, তাহলে সারের মতন চিৎকার করতে করতে তুমি এখানে কেন এসেছো বলো তো? নাকি বাড়ির সকল নিয়ম কানুন সব কিছু উচ্ছন্নে তুলে দিয়েছো তুমি? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, চিৎকার চেঁচামেচি করবো না তো কী করবো বলো তো? আর কত কষ্ট দিবে তুমি আমার ভাইদাকে? আমার ভাইটাকে কষ্ট দিয়ে তুমি রীতিমতো আমার ভাইটাকে বাড়ি ছাড়া করে ছেড়েছো। তুমি জানো যে ভাইদা কাল রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবং শেষমেশ ভাইদা একটা নোট লিখে সিকিউরিটি গার্ডের হাতে ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। এবার ভাইদা গেছে তো গেছে কোথায় সে সম্পর্কেও কোনো রকম কোনো আমাদের কাছে কোনো ধারণা নেই। ভাইদা কোথায় আছে, কী অবস্থায় আছে, সেই সম্পর্কে আদৌ তোমার কাছে কোনো ধারণা আছে? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলে থাকে যে অসম্ভব, এই সমস্ত কথাবার্তা তোমাকে ঈশান কে বলেছো বলো তো? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এই লেটারের মধ্যে লেখা ভাইদার শেষ চিঠি, এবং ভাইদা অভিমান করে যে চলে গিয়েছে সেটার এই লেটারের মধ্যে সুস্পষ্ট বাবা। অন্যদিকে যখন হঠাৎ করে দীপালি বলতে থাকি যে ঈশান বাবা শীঘ্রই এক্ষুনি টিভি অন করে দেখো যে টিভিতে কি হেডলাইন আসছে। টিভির হেডলাইনে এটাই আসছে যে আয়ুষ বাবা নাকি বিমান বিধ্বস্তে মারা গেছে। অন্যদিকে কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসম্ভব। দীপালি মুখ সামনে কথা বলো, কি সাত সকালবেলা এরকম অলক্ষণী কথাবার্তা মুখে আনছো বলো তো? এইসব কিছু করে কিন্তু তোমরা কোনো মতে আমাকে টলাতে পারবে না। আমি খুব বেশ ভালো করেই বুঝতে পারছি যে এটা নতুন করে আবার তোমরা অভিনয় করেছো, তাই তো? নতুন করে তোমরা আবার কোনো ছক এঁকেছো আমাকে আবার আয়ুষকে আবারও এক করার, তাই তো? সেটা কোনোভাবেই সম্ভব হবে না। তোমরা আগেরবার ইন্টারভিউ কাহিনী করে তোমরা যদি মনে করে থাকো যে এই যাত্রায় আমার সঙ্গে একই কাজ করতে পারবে এবং আমাকে আয়ুষের প্রতি দুর্বল করতে পারবে, এই সমস্ত কিছু করে, তাহলে তোমরা ভুল ভাবছো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা, আমরা প্ল্যান করে থাকলে হেডলাইনে কেন আসবে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।